আমেরিকার কি সত্যি অস্ত্র ফুরিয়ে যাচ্ছে? কেন গাড়ি কোম্পানির সাহায্য চাইছে পেন্টাগন? যুদ্ধ কি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে? ফোর্ড বা জিএম কি এখন অস্ত্র তৈরি করবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানকে ঘিরে চলমান সংঘাত, সামরিক চাপ এবং বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন বেসামরিক শিল্প, বিশেষ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। পেন্টাগন ইতিমধ্যে শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি এবং জেনারেল মোটরস এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করেছে। আলোচনার মূল লক্ষ্য হল কিভাবে এই কোম্পানিগুলো সামরিক যান, গোলাবারুদ বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উৎপাদনে সহায়তা করতে পারে। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত সম্ভাবনা যাচাই করা হচ্ছে, অর্থাৎ বেসামরিক উৎপাদন ব্যবস্থাকে কতটা কার্যকরভাবে প্রতিরক্ষা খাতে ব্যবহার করা যায় সেটি বিবেচনা রাখা হয়েছে। এই উদ্যোগের পেছনে সবচেয়ে বড় কারণ হলো সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি। ইরানকে কেন্দ্র করে সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সামরিক সহায়তার ফলে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার হয়েছে। এতে আমেরিকার নিজস্ব সামরিক মজুদ দ্রুত কমে গেছে, যা এখন একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্যাট্রিয়ট মিসাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছে। এমনকি কিছু অনুমান অনুযায়ী সাম্প্রতিক সময়ে ব্যবহৃত অস্ত্রের মজুদ পূরণ করতে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই বাস্তবতা পেন্টাগনকে দ্রুত বিকল্প সমাধান খুঁজতে বাধ্য করছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে প্রচলিত প্রতিরক্ষা ঠিকাদারদের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান অস্ত্র তৈরি করতে অতিরিক্ত সময় নেয় এবং ব্যয়ও অনেক বেশি। ফলে এখন সরকার চায় উৎপাদন প্রক্রিয়াকে দ্রুততর এবং আরও কার্যকর করতে নতুন পদ্ধতি গ্রহণ করতে। এই লক্ষ্যই 2026 সালের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সহজলভ্য প্রযুক্তি ও বাজারে পাওয়া যন্ত্রাংশ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়। পেন্টাগনের নতুন কৌশলে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রতিরক্ষা শিল্প অনেকাংশে পুরনো প্রযুক্তি, ধীর উৎপাদন প্রক্রিয়া এবং সীমিত উদ্ভাবনের ওপর নির্ভরশীল। এর বিপরীতে বেসামরিক শিল্প, বিশেষ করে অটোমোবাইল খাত, দ্রুত উৎপাদন, উন্নত প্রযুক্তি এবং বৃহৎ পরিসরে সরবরাহের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। এই ধারণা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সামরিক উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময় মিশিগানের উইলো রান কারখানায় বিপুল পরিমাণ যুদ্ধবিমান তৈরি করা হয়েছিল, যা ইতিহাসে একটি উল্লেখযোগ্য শিল্পগত অর্জন হিসেবে বিবেচিত। তবে বর্তমান বাস্তবতায় সেই মডেল আবার কার্যকর করা সহজ হবে না। বিশেষজ্ঞদের মতে, আধুনিক সামরিক সরঞ্জাম অত্যন্ত জটিল এবং নির্দিষ্ট মানের ওপর নির্ভরশীল। ফলে বাণিজ্যিক কারখানায় এই উৎপাদন সরাসরি স্থানান্তর করা কঠিন হতে পারে। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জন ফেরারি বলেছেন, পেন্টাগন যদি তাদের চাহিদা ও নকশা কিছুটা নমনীয় না করে, তাহলে এই উদ্যোগ সফল নাও হতে পারে। কারণ বেসামরিক শিল্প প্রতিষ্ঠানগুলো নতুন করে সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি বা যন্ত্রপাতিতে বিনিয়োগ করতে আগ্রহী নাও হতে পারে, আর করলেও তা বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে। প্রযুক্তিগত দিক থেকে কিছু সম্ভাবনাও রয়েছে। 3D প্রিন্টিং প্রযুক্তি দ্রুত যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে কিছু সামরিক প্রকল্পে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সব ধরনের সামরিক সরঞ্জাম এই পদ্ধতিতে তৈরি করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে বিশেষ ধাতু বা বিরল উপাদান প্রয়োজন হয়, যা মূলত চায়না থেকে সংগ্রহ করা হয়। ফলে সরবরাহ চেইন এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এদিকে সামরিক উত্তেজনাও ক্রমশ বাড়ছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যদি শান্তি চুক্তিতে রাজি না হয়, তাহলে যে কোনো সময় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হতে পারে।
তার ভাষায় আমেরিকার বাহিনী যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইরানের ওপর চাপ বাড়াতে আমেরিকা একটি নৌ অবরোধ চালু করেছে। এই অবরোধের আওতায় ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোকে নজরদারিতে রাখা হচ্ছে। প্রয়োজনে এসব জাহাজ থামিয়ে তল্লাশি বা জব্দ করার হুমকিও দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। একদিকে সামরিক প্রস্তুতি ও চাপ, অন্যদিকে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে আমেরিকা। এই বাস্তবতায় পেন্টাগনের নতুন উদ্যোগ, অর্থাৎ বেসামরিক শিল্পকে প্রতিরক্ষা উৎপাদনে যুক্ত করা, একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এটি সফল হলে ভবিষ্যতে যুদ্ধের সময় দ্রুত সরঞ্জাম উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে এবং সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। তবে এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সরবরাহ চেইনের জটিলতা এবং শিল্প খাতের সহযোগিতা, এই তিনটি বিষয়ই নির্ধারণ করবে এই নতুন কৌশল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা কার্যকরভাবে শক্তিশালী করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।